নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। এই মুহূর্তে একটা দুর্দান্ত চাকরি নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যে আবারও নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে অগ্নিবীর পদে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, তোমরা ঠিকই শুনেছ, রাজ্যে আবারও অগ্নিবীর পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করতে পারবে। অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, প্রত্যেক শিক্ষাগত যোগ্যতার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, হুগলি, হাওড়া যে কোনো ডিস্ট্রিক্টের বাসিন্দা হও না কেন, তোমরা কিন্তু এখানে খুব সহজেই তোমাদের আবেদনটি করতে পারবে। আর তোমাদের বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু খুব রিসেন্ট প্রকাশিত হয়েছে। আর প্রার্থীদের এখানে একসঙ্গে অগ্নিবীর জেনারেল ডিউটি মানে জিডি পদে নিয়োগ করা হচ্ছে। টেকনিক্যাল, ক্লার্ক, স্টোর কিপার, ট্রেডসম্যান এবং 8 পাশীয় ট্রেডসম্যানের বিভিন্ন পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি, বেতন পরিকাঠামো, শিক্ষাগত যোগ্যতা, এজ লিমিট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এই সমস্ত কিছুই কিন্তু আজকে তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি এই অল্প সময়ের ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু সম্পূর্ণটাই ডিটেলসে বলে দেবে। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও খুব মনোযোগ সহকারে দেখো। যদি কোনো পয়েন্ট তোমরা স্ক্রিপ্ট করে যাও তাহলে কিন্তু তোমরা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু মিস করে যাবে। তাই বলছি পুরো ভিডিও অবশ্যই কিন্তু তোমরা খুব মনোযোগ সহকারে দেখো। আর চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু, তোমাদের প্রতিটি জেলার জব আপডেট সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, চলো তাহলে আর বেশি সময় নষ্ট না করে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা আমরা তোমাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে এক ঝলক দেখিয়ে দিই। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো 12ই মার্চ 2025 কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আর এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, সেটাও কিন্তু শুরু হয়ে গেছে 12ই মার্চ 2025 থেকে। এখানে আবেদনপত্র জমা করবার শেষ তারিখটি হচ্ছে 10ই এপ্রিল 2025। তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে এখানে পুরো আবেদন যে পদ্ধতিটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করতে হবে 10ই এপ্রিল 2025-এর মধ্যে। তোমরা দেখো আজকে আমরা একটা আর্মি জবের নিউ আপডেটের ব্যাপারে তোমাদের সাথে ডিসকাস করছি। এখানে কিন্তু সম্পূর্ণটাই তোমাদের রিটেন টেস্টের মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে। এবার তোমরা দেখো এখানে যে যে পোস্টের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টগুলি হচ্ছে, এখানে তোমাদের অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতার থেকে শুরু করে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন ধরনের কিন্তু পোস্টের ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের বলে রাখি, এখানে ট্রেডসম্যান পদের জন্য নিয়োগ করানো হচ্ছে শুধুমাত্র অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতায়। এখানে ট্রেডসম্যানের জন্য আরও একটি পোস্ট রয়েছে, যেখানে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এছাড়া ক্লার্ক, স্টোর কিপার, টেকনিশিয়ান এবং জেনারেল ডিউটি মানে যাকে বলা হয় জিডি, এই পদের জন্য ন্যূনতম যোগ্যতায় কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমরা এখানে কিন্তু সবাই আবেদন করতে পারো। অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো, কিন্তু এখানে আবেদন করবার আগে তোমাদের সবার প্রথমে বয়সটা কিন্তু দেখে নিতে হবে, কারণ এখানে এজ লিমিট যেটা রয়েছে সেটা কিন্তু খুব কম বয়স সীমা তোমাদের জন্য দেওয়া রয়েছে। তাই বলছি আবেদন করবার আগে তোমাদের কিন্তু এখানে বয়স সীমাটা দেখে নিতে হবে। আমি তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটাই কিন্তু তোমাদের সাথে ডিসকাস করে দেব। এবার তোমরা দেখো এই অগ্নিবীর ট্রেডসম্যান এই পদের জন্য দুরকম শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রথম হচ্ছে তোমরা যারা অষ্টম শ্রেণী পাশ করেছো এখানে আবেদন করতে পারবে, এবং তোমরা যারা মাধ্যমিক পাশ করেছো তোমরাও কিন্তু এই ট্রেডসম্যান এই পদে আবেদন করতে পারবে। অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতায় তোমরা যারা আবেদনটি করতে চাইছো, এবার তোমাদের বলে রাখি, অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতায় তোমরা যারা অগ্নিবীর ট্রেডসম্যান এই পদে আবেদন করতে চাইছো, ক্লাস 8-এ যে 5টা বিষয় আছে এই 5টা বিষয়ের মধ্যে প্রত্যেকটা বিষয়ে তোমরা যদি 33% নম্বর পেয়ে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা দেখো অগ্নিবীর ট্রেডসম্যান এই পদের জন্য
তোমরা যারা মাধ্যমিক পাশ করেছো তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় তোমরা যারা আবেদন করতে চাইছো, মোট 5টা বিষয়ে তোমাদের যদি 33% নাম্বার থাকে তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারছো। প্রিয় দর্শক বন্ধু, এবার তোমরা দেখো, তোমরা যারা অগ্নিবীর, ক্লার্ক, স্টোর কিপার এবং টেকনিক্যাল এই পদের জন্য তোমাদের আবেদনটি করতে চাইছো, এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর তোমরা যে কোনো ধরনের স্ট্রিম নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো না কেন, আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, তোমরা যদি 60% নাম্বার পেয়ে থাকো অথবা তোমরা যদি প্রত্যেকটা সাবজেক্টে 50% নাম্বার পেয়ে থাকো তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা দেখো, এখানে আরও একটি পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে অগ্নিবীর জেনারেল ডিউটি। এই পদের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলে তুমি এখানে আবেদন করতে পারবে। তোমার নাম্বার যদি 45% থেকে 33%-এর মধ্যে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো। এছাড়া এখানে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তোমরা দেখো, ক্যান্ডিডেটকে কিন্তু মোটর ভেহিকেলের ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো। এছাড়াও তোমরা যারা গোর্খা, তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আদার্স কোনো এখানে কোয়ালিফিকেশান লাগবে না তোমাদের জন্য। এবার তোমরা দেখো, এখানে আরও একটি পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে টেকনিক্যাল পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু তোমাদের সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে হবে। তোমরা যদি বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমার কিন্তু এখানে 50% নাম্বার থেকে 40%-এর মধ্যে কিন্তু তোমার নাম্বার থাকতে হবে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো। এবার বলে রাখি, এখানে কিন্তু আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, সেগুলো একটু তোমরা দেখো। তোমরা অনস্ক্রিনে দেখো, মেকানিক মোটর ভেহিকেল, মেকানিক ডিজেল, ইলেকট্রনিক মেকানিক, এছাড়া ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভায়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত বিষয়ের ওপর যে কোনো একটা বিষয়ের ওপরে তোমাদের কিন্তু দক্ষতা থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা দেখো, এই গেল এখানে কোন কোন পদের জন্য নিয়োগ করা হচ্ছে, তার জন্য কি কি যোগ্যতা লাগবে। তুমি এখানে যে পদের জন্য আবেদন করো না কেন, তোমাকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে থেকে কিন্তু হাইট অ্যান্ড চেস্ট এগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে নিতে হবে। ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা দেখো, তোমরা যারা এখানে অগ্নিবীর জিডি পদের জন্য আবেদন করতে চাইছো, এখানে তোমাদের হাইট থাকতে হবে 160 সেমি। তোমরা যারা ইন্ডিয়ান জিডি এই পদে আবেদন করছো, তোমাদের চেস্ট থাকতে হবে 77 সেমি। এগুলো কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে খুব ভালোভাবে দেওয়া রয়েছে। এখানে দেখো, যারা টেকনিক্যাল পদের জন্য আবেদন করতে চাইছো তাদের কিন্তু হাইট এবং চেস্ট এটা কিন্তু একটু কম দেওয়া রয়েছে অন্যান্য পদগুলোর তুলনায়। তোমরা যখন অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবে, খুব ভালোভাবে আবেদন করবার আগে এগুলো একটু ভালোভাবে দেখে নিয়ে তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিন্তু পুরো ডিটেলসটা সম্পূর্ণ ক্লিয়ারভাবে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা দেখো, এই পদের জন্য কিন্তু সম্পূর্ণটাই রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে এবং এছাড়াও যারা কিনা বিভিন্ন স্পোর্টস পার্সন, এনসিসি সার্টিফিকেট যাদের রয়েছে, তোমাদের কিন্তু এই সমস্ত মার্কসগুলো এখানে অ্যাড হবে। এখানে তোমাদের জন্য বিভিন্ন রকম পে, অ্যালাউয়েন্স এবং বেনিফিট কিন্তু রয়েছে। তার সম্পর্কে অবশ্যই তোমরা অফিসিয়াল নোটিশটি যখন ডাউনলোড করবে একটু ভালোভাবে চেক আউট করে নেবে। দেখো, এখানে 1 বছরে কত টাকা স্যালারি দেবে তার সম্পর্কেও কিন্তু এখানে ভাগ ভাগ করে বলে দেওয়া হয়েছে। তোমরা দেখো, এখানে তোমাদের প্রথম বছরে কত টাকা স্যালারি দেবে, দ্বিতীয় বছরে কত টাকা স্যালারি দেবে, তৃতীয় বছরে দেখো দ্বিতীয় বছরের তুলনায় কিন্তু তোমাদের বেশি স্যালারি দেবে এবং চতুর্থ বছরে কিন্তু তৃতীয় বছরের তুলনায় আরও বেশি স্যালারি কিন্তু তোমরা পাবে। এই সমস্ত কিছু কিন্তু অফিসিয়াল নোটিশে একদম ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে।
এবার তোমরা দেখো তোমাদের মধ্যে যাদের নির্দিষ্ট যোগ্যতাগুলো আছে, যারা এখানে আবেদনটি করতে চাইছো, তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করবার সময় তোমাদের সমস্ত ডকুমেন্ট কিন্তু সঙ্গে নিয়ে বসেই আবেদন ফর্মটি অনলাইনের মাধ্যমে কিন্তু ফিল আপ করতে হবে। তোমরা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট, সার্টিফিকেট, তার সাথে তোমাদের যদি কোনো স্পোর্টসের সার্টিফিকেট থেকে থাকে বা এনসিসি সার্টিফিকেট যদি তোমাদের থেকে থাকে সেগুলোও কিন্তু সঙ্গে নিয়ে আবেদন করতে বসবে। কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকলে সেটিও সঙ্গে নিয়ে আবেদন করতে বসবে। তাহলে কিন্তু আবেদন প্রসেসটা কিন্তু একদম নির্ভুল হবে। তোমাদের সমস্ত ডকুমেন্ট কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে, আর তোমাদের কিন্তু ফটো এবং সিগনেচারটাও কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তোমাদের সমস্ত ডকুমেন্ট দেখে তোমরা সুন্দরভাবে আবেদন ফর্মটা পূরণ করবে। তারপর তোমাদের সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে দেবে এবং তোমরা আবেদন ফর্মটি জমা করবে, সাবমিট করে দেবে 10ই এপ্রিল 2025-এর মধ্যে। তাহলে এখানে যে আবেদন পদ্ধতি সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এবার তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু এখানে সকলেই আবেদনটি করতে পারো, কেন কি আর্মি রিক্রুটমেন্টের অফিসটি রয়েছে শিলিগুড়ি এবং কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে, যেখান থেকে তোমরা তোমাদের আবেদনটি করবার পর ট্রেনিং সমস্ত কিছুতেই কিন্তু তোমাদের সুবিধা হবে। এবার তোমাদের বলে রাখি, তোমরা যখন অনলাইনের মাধ্যমে আবেদন করবে, আবেদন করবার সময় তোমাদের যদি কোথাও কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় বা কোনো যদি তোমাদের কোয়ারিজ জিজ্ঞাসা করার থাকে, তাহলে বলে রাখছি অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে তোমরা দেখো এখানে অফিস অ্যাড্রেসটি যেমন দেওয়া রয়েছে, তেমনি কিন্তু এখানে যোগাযোগ করবার জন্য ইমেল আইডি এবং ফোন নাম্বারটিও কিন্তু দেওয়া রয়েছে। তোমরা চাইলে ইমেল আইডিতে মেল করে জেনে নিতে পারো। এছাড়াও তোমরা ফোন নাম্বারে অফিস আওয়ারের মধ্যে কন্ট্যাক্ট করে তোমাদের অসুবিধাগুলো জেনে নিতে পারো। এখান থেকে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে। তোমরা দেখো প্রার্থীদের যে সমস্ত জায়গা থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, সেই সমস্ত স্টেটের যে সমস্ত জায়গায় এই নিয়োগগুলি করা হবে তার একটি লিস্ট কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া হয়েছে। তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গার নামগুলো কিন্তু তোমরা এখানে প্রত্যেকে দেখতে পাবে। তোমরা দেখো বিজ্ঞপ্তিটার মধ্যে কলকাতা বলে লেখা রয়েছে, তার পাশে দেখো সিকিম, উড়িষ্যা, ত্রিপুরা বিভিন্ন রাজ্যের নামও কিন্তু এখানে রয়েছে। আসাম থেকেও কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। আসাম থেকেও এই নিয়োগটি যেহেতু করা হচ্ছে, আসামের বিভিন্ন জায়গায় কিন্তু এর ভ্যাকেন্সি রয়েছে। তোমরা কিন্তু এখানে আবেদন করবার আগে একটু খুব ভালোভাবে নোটিশটা পড়ে বুঝে তারপরেই কিন্তু তোমরা এখানে তোমাদের আবেদনটি করবে। তোমাদের বলে রাখি, এখানে আবেদন করবার আগে তোমাদের কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় অফিসিয়াল নোটিশের মধ্যে থেকে দেখে নিতে হবে। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে বয়স। তোমরা এখানে ট্রেডসম্যান, ক্লার্ক, স্টোর কিপার, এছাড়া টেকনিশিয়ান বা জেনারেল ডিউটি যে পদের জন্য আবেদন করো না কেন, এখানে কিন্তু প্রার্থীদের বয়স থাকতে হবে 17.5 বছরের মধ্যে থেকে 21 বছরের মধ্যে। আরও একবার বলছি, এখানে তোমাদের বয়স 17.5 বছর থেকে 21 বছরের মধ্যে হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর অবশ্যই কিন্তু প্রার্থীকে একদম শারীরিকভাবে কিন্তু ফিট থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে প্রার্থীদের বয়স থাকতে হবে 1 অক্টোবর 2004 থেকে 1 এপ্রিল 2008-এর মধ্যে। তাহলেই তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারবে। তোমরা দেখো এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আর্মি রিক্রুটমেন্ট অফিস শিলিগুড়ির তরফ থেকে। আর এখানে তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 12ই মার্চ 2025 থেকে। এখানে অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে। এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে 10ই এপ্রিল 2025 পর্যন্ত। তোমাদের কিন্তু সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। তোমরা দেখে নাও তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখানে আবেদন করতে হবে, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.joinindiaarmy.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়াও তোমরা যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও, তাহলে অবশ্যই তোমাদের আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করতে হবে। আজকে জব টিউটোরিয়াল একাডেমি এখানে আবেদন করবার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, সেটা কিন্তু আজকের ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে তোমাদেরই জন্য প্রোভাইড করে রাখবে। তোমরা চাইলে সেখান থেকে খুব সহজে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবে। এছাড়াও এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্কটাও দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে। তোমরা ডেসক্রিপশন বক্সটা চেক করলে সেখান থেকে কিন্তু
এখানে আবেদন করবার জন্য যে ওয়েবসাইট লিঙ্ক এবং এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে লিঙ্ক, সে দুটোই কিন্তু তোমরা সেখান থেকে খুব সহজেই পেয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। এই ছিল আজকে সম্পূর্ণ চাকরির বিজ্ঞপ্তিটা। যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেবে। আবারও নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।